রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে নিম্ন আদালত থেকে সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, চার্জশিট কখন জমা দেওয়া হবে? তদন্ত কর্মকর্তারা কি আদালতে পৌঁছেছেন কিনা, আর এ বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে? পুলিশের তদন্ত কর্মকর্তা তারা এখনও কিন্তু আদালতে এসে পৌঁছেনি, তবে 1 থেকে 2 ঘন্টার ভিতরে তারা এই সিবিএম কোর্টে এসে পৌঁছানোর কথা রয়েছে। তারপরে কিন্তু তারা এই যে চার্জশিট সেটি কিন্তু আজকেই তারা এখানে জমা দিবেন, সেটি কিন্তু নিশ্চিত করে বলেছেন পল্লবী থানার এই মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন ওহিদুজ্জামান, তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি রওনা দেবেন, তার সাথে কথা হয়েছে আমাদের। জানেন যে 19শে মে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যার মামলা যেটি হয়েছে, সেই মামলার প্রধান অভিযুক্ত আসামি যিনি রয়েছেন সোহেল রানা, তাকে কিন্তু এই মামলার তার বিরুদ্ধে যে চার্জশিট রয়েছে সেগুলো আজকে জমা দেওয়ার পরে কিন্তু এটি আজকেই বিচারিক আদালতে যাওয়ার কথা রয়েছে। জানেন যে আগামী কাল থেকেই সরকারি ছুটি রয়েছে, সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা যেটি বলছেন যে আজকে নাগাদ এটি যেতে পারে। এবং জানেন যে এই হত্যাকাণ্ডের ঘটনা এবং শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার বিষয়ে কিন্তু সারা বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, বিক্ষোভ প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলো করেছেন। এর প্রেক্ষিতে কিন্তু গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও এই বিষয়ে ময়মনসিংহের একটি অনুষ্ঠানে কথা বলেছেন। তিনিও যেটি সরকারের সহযোগিতা চেয়ে বলেছেন যে 1 মাসের ভিতরেই এই মামলাটির নিষ্পত্তি এবং মামলার রায় আসবে, এমনটা কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন এবং এও প্রত্যাশা করেছেন যে এটি একটি দৃষ্টান্তমূলক রায় হতে পারে, সেটি তারা আশা প্রকাশ করে বলেছেন। তবে এই আজকে এই চার্জশিট জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু আজকে বিচারিক আদালতে গেলে পরবর্তীতে কিন্তু ঈদের পরপরই কিন্তু এইগুলো বিচারিক আদালতে এইগুলো মামলার শুনানি হবে। এর পরবর্তীতে কিন্তু 1 মাসের ভিতরেই এটির রায় আসতে পারে। এই অপেক্ষায় কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ যেমনি রয়েছে, তেমনি কিন্তু সব মহল থেকেই বারবার বলা হচ্ছে যাতে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু বলছেন। পাশাপাশি কিন্তু এই অন্যান্য হত্যা এবং ধর্ষণ মামলা হলো এটি কিন্তু ভিন্নতা রয়েছে এবং গণমাধ্যমে এটি বেশ আলোচনায় এসেছে এবং সরকার থেকে শুরু করে সবাই কিন্তু নড়ে চড়ে বসেছেন। আইনমন্ত্রী তিনিও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অনেক আগেই বলেছিলেন, এই শিশু রামিসার বাসায় গিয়ে তিনি জানিয়েছেন যে আজকে রবিবার এই মামলার চার্জশিট আদালতে উঠতে পারেন। যে গতকাল কিন্তু সিআইডি থেকে এই মামলার ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট সেটি কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছে গিয়েছে এবং আমরা 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু এই মামলার চার্জশিট সম্পর্কে জানতে পারবো। তখন কিন্তু এটি আমরা বিস্তারিতভাবে আরও জানাতে পারবো। তো পরবর্তী সংবাদে আমরা আসলে এই মামলায় ধর্ষণের আলামত রয়েছে কিনা এবং কিভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরা হবে। তখন কিন্তু আমরা এটি আরও মোহাইমিনুল অপু, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আপনার কাছে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের দর্শকদের মাঝে আমরা জানাতে পারবো। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা চার্জশিট জমা নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে নিম্ন আদালত থেকে মোহাইমিনুল অপু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।